Good morning everyone, how are you all? এটা আমাদের anniversary trip, 9th anniversary. Welcome to another travel vlog of Explore UK in Bong Lens. আজকের ডেস্টিনেশন ওয়েলসের হাইয়েস্ট মাউন্টেন স্নোডোনিয়া। পথে যেতে যেতে হঠাৎ দাঁড়িয়ে এই পাওয়া। হ্যাপি অ্যানিভার্সারি। হ্যাপি অ্যানিভার্সারি টু ইউ টু। আশাটা সার্থক, মানে আজকে ভালো গাড়িও পেয়েছি আর অসাম জায়গাটা। হঠাৎ হ্যাঁ, হঠাৎ করে যেতে যেতে এটা আমরা পেলাম এবং মানে লাকিলি পার্কিংয়ের জায়গাও ছিল। তো হঠাৎ করে যেতে যেতে আমরা এই জায়গাটা পেলাম, লাকিলি পার্কিংয়ের জায়গাও ছিল যেটা বলছিলাম, অ্যান্ড মানে সেটাকে আমরা মিস করিনি, চলে এসেছি। অ্যান্ড অলরেডি প্রায় 3 ঘন্টা চালিয়ে নিয়েছো, একটু পেট পুজো করতে হবে, না হলে অসুবিধা হবে, আমার খিদে পেয়ে গেছে। তো এখনও প্রায় 2 ঘন্টার ড্রাইভ। তো স্নোডোনিয়া যাচ্ছি আমরা। স্নোডোনিয়া হচ্ছে ওয়েলসের সব থেকে উঁচু মাউন্টেন রেঞ্জ, এবং ওখানে যে পয়েন্টটা আছে, যেখানে সামিটটা রয়েছে, দ্যাট ইজ দ্য হাইয়েস্ট পয়েন্ট অফ ওয়েলস। এটা নর্থ ওয়েলসে অফকোর্স। তো আমরা ওখানেই যাচ্ছি। তো আমরা যেখানে থাকি মানে কার্ডিফটা হলো সাউথ ওয়েলসে। তো ওখান থেকে 4 ঘন্টা প্লাস জার্নি। সেটা আমাদের 5 ঘন্টা লেগেই যায়, কারণ আমাদের একটুখানি হল্ট নিতে হয়, কারণ পাইও থাকে সঙ্গে, খেতে হয়, ওয়াশরুম যেতে হয়। আচ্ছা, পাই কিছু বলবে ভাই? বল। তো এটা মানে জায়গাটা খুব সুন্দর, খুব সুন্দর। হেমন্ত মুখোপাধ্যায়ের, মান্না দে এবং তার সঙ্গে মানে তাদের গান, এবং তার সঙ্গে সঙ্গে শাহরুখ খানের ফিচার্ড সং চালিয়ে চালিয়ে আমরা এনরিক ভুলে যাচ্ছ? এনরিকে, হ্যাঁ রাইট, এনরিকের গান চলে, সব রকম এসিডিসি ভুলে যাচ্ছ, সব রকমের মানে বৈচিত্র্যপূর্ণ গান চালিয়ে পাহাড়ি রাস্তায়, ইউকের পাহাড়ি রাস্তায় আমরা আজকে এলাম। ইট ওয়াজ ফ্যান্টাস্টিক। তো সব মিলিয়ে আমাদের টাইম লেগে গেছিলো প্রায় 6 ঘন্টা, কারণ একটুখানি আমাদের হল্ট করতে হয়েছিল, দাঁড়াতে হয়েছিল। প্রথম দিনে আর কিছু নয়, এয়ারবিএনবিতে চেক ইন করে একটু খাবারের জোগাড় যন্ত্র করে সেদিনকে রেস্ট। সেকেন্ড ডে সামথিং বিগ ইজ ওয়েটিং। আজকে দ্বিতীয় দিন এবং আমরা আছি স্নোডন মাউন্টেন রেলওয়ে স্টেশনে। আমরা এই স্নোডন মাউন্টেনের একদম টপ যে পয়েন্টটা সামিট, সেখানে যাব। সেখানে যাবার বেশ কয়েকটা রাস্তা রয়েছে, ট্রেকিং করে যাওয়া যায়, এবং ট্রেকিংয়েও বেশ কয়েকটা রাস্তা রয়েছে। কোনোটা ইজি, কোনোটা একটু টাফ, কোনোটা আরও একটু বেশি টাফ, এই রকম। এবং আরেকটা উপায় হলো এই টয় ট্রেনে করে যাওয়া। তো আমরা ট্রেকিং করে ওঠার দুঃসাহসটা দেখাইনি, কারণ নর্মাল লোকেদের ট্রেকিং করে উঠতে প্রায় 4 থেকে 5 ঘন্টা লাগবে, এবং ট্রেকিং করার জন্য সত্যি আলাদা রকমের ফিটনেস দরকার পড়ে। যারা রেগুলার করে ট্রেকিং, তাদের পক্ষে এই ট্রেকিংটা করা পসিবল, কারণ রাস্তাটা যেটা সব থেকে সহজ বলছে, সেটাও কিন্তু যথেষ্ট দুর্গম। সুতরাং আমরা টয় ট্রেনে করেই ওপরে ওঠার সিদ্ধান্ত নিলাম। এই যে আমরা আস্তে আস্তে ওপরে উঠছি, পাহাড়টা কতটা কাছে আসছে সেটা আপনারা আস্তে আস্তে দেখতে পাবেন। দেখুন, মানে এটা আমরা অনেকটা, বেশ কিছুটা উঠে গেছি। কিন্তু তো আমরা ট্রেনে করে উঠলাম এবং ডিসিশন নিয়েছিলাম যে নামবো হেঁটে, সেটা হয়তো পসিবল হবে। তো উই আর অলমোস্ট দেয়ার। এইটা হলো ওই সামিট পয়েন্টটা, মানে একদম টপ পয়েন্টটা, যেখানে কিছু কিছু স্টেপস মতন করা রয়েছে এবং মানুষ লাইন দিয়ে ওপরে উঠছে, ছবি বা ভিডিও তুলছে এবং নেমে আসছে। পুরো মেঘে ঢেকে গেছে, পাহাড়ের ওপর থেকে নিচেটা দেখতে অদ্ভুত লাগে। কখনো মেঘ পুরোটাকে পুরো কভার করে দিচ্ছে, কখনো আবার পরিষ্কার। অ্যান্ড নাও উই আর অ্যাকচুয়ালি টপ অফ দি মাউন্টেন, টপ অফ ওয়েলস।
স্নোডন মাউন্টেন, স্নোডোনিয়াতে, তার টপে আমরা বসে রয়েছি। একটু পরে নামা শুরু করব। তোমার সানগ্লাস দিলে ঠিক আছে। হাউ আর ইউ ফিলিং? আমার জিজ্ঞেস করছি? ভালো। আমি আরেকটু ঠান্ডা আশা করেছিলাম, যে যাতে ওরকম ফিলিংটা হয় যে প্রচন্ড জোরে হাওয়া দেবে, একদম সামিটে উঠে ওরকম একটা ফিলিং আসবে, তো সেরকম নড়বো আমরা, দুলবো, এরকম আশা করেছিলে? কাইন্ড অফ, কিন্তু সেরকমটা নেই। এনিওয়ে, কিন্তু ভিউটা স্পেকটাকুলার, একদম দারুণ। দিস ইজ দ্য ভিউ। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে এরকম পাহাড়ের চূড়ায় উঠে বসে থাকার সুযোগ তো সচরাচর হয় না, তো সেটা রিয়েলি এনজয় করছি। এখানে কিছুক্ষণ সময় কাটাবো। আর সবচেয়ে ভালো ব্যাপার, আর একটা ভেবে বেশ নিজেদের ভালো লাগছে যে আমরা যে ওই একই ট্রেনে করে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিইনি, যার ফলে আমরা এখানে যতক্ষণ ইচ্ছে ততক্ষণ থাকতে পারবো, কোনো তাড়া নেই। সেইটা একটা খুব ভালো ব্যাপার। তো আজকে দিনটা ডেডিকেটেড টু স্নোডোনিয়া মাউন্টেন। এবারে আস্তে আস্তে নামার পালা। এই যে এই পথটা, এই পথ দিয়ে আমরা নামবো। এটা প্রায় 7.5 কিলোমিটার ডিস্টেন্স। এই মেঘগুলোকে একবার দেখুন, মনে হচ্ছে যেন পাহাড়ের চূড়ার ওপরে ঠিক জমে আছে। এই বোধহয় পাহাড়ের সঙ্গে ধাক্কা লাগলো আর বৃষ্টি নামলো। মজার না? আচ্ছা, এখানে একটা রানিং কম্পিটিশনও হচ্ছিল। এই যে দেখুন, নীল জামা পরা একজন যাচ্ছেন, এখানে আরও আছে। এরা উঠছে অলমোস্ট জগিং করে, এবং এটা প্রায় সামিটের কাছাকাছি, মানে অনেকটা এরা অলরেডি চলে এসছে, তখন এদের এরকম স্পিড। এরপরে নামাটা দেখাবো যে তারা কীরকমভাবে নামছেন। তাদের নামা দেখে সত্যি মানে আমি প্রচণ্ড কমপ্লেক্স খেয়েছিলাম যে এদের কি ফিটনেস লেভেল, কীভাবে। এই যে দেখুন, মানে পুরো ছুটে ছুটে নামছে। এখানে আমাকে প্রতিটা স্টেপ বুঝে বুঝে নামতে হচ্ছিল যে এই পাথরটা নড়বে কি না, এই থেকে আমি ভালো একটা স্টেবল ব্যালেন্স পাচ্ছি কি না, এটসেট্রা এটসেট্রা এগুলো। এখানে একজন প্রচণ্ড বয়স্ক ভদ্রমহিলাও কিন্তু এই রেসের পার্ট নিয়েছেন এবং উনি উঠছেন। এখানকার লোকজনরা প্রচুর হাঁটে এবং ছোটে, সেটা আমি আমার আগের ব্লগেও অনেকবার বলেছি। অ্যান্ড সত্যি অনেক ফিট। যাকগে, তো মোটামুটি পুরো রাস্তাটাই কম বেশি এরকমই ছিল, কোথাও এর থেকে একটু বেশি পাথুরে, কোথাও হয়তো একটুখানি সিম্পল। তো লোকজন বলছিল নামতে আমাদের, মানে নর্মাল লোকেদের হেঁটে নামতে মোটামুটি 2.5 থেকে 3 ঘন্টা মতন লাগবে। আমাদের মোটামুটি 3.5 ঘন্টা মতন লেগেছিল। অ্যান্ড যে মাসেলটা সব থেকে বেশি ইউজ হয়েছিল সেটা হচ্ছে কাফ মাসেল। 2-3 দিন বেশ ব্যথা ছিল। দ্বিতীয় দিনে আর কিছু নয়, বাড়ি ফিরে খেয়ে দে ঘুম। এটা তৃতীয় দিন। আমাদের ফেরার পথে স্নোডোনিয়া ক্যাসেল, এটা ঘুরে আমরা ফিরলাম। সমুদ্রের ধারে এই ক্যাসেলটা বেশ সুন্দর এবং বেশ মেনটেইনড। কেমন লাগলো এই ব্লগটা কমেন্ট করে জানালে সত্যিই খুব খুশি হব, আর একটু ইন্সপিরেশনও পাবো বটে। ভালো লাগলে প্লিজ লাইক অ্যান্ড শেয়ার, আর বেশ ভালো লাগলে সাবস্ক্রাইব। খুব শিগগিরই আসবো নতুন একটা কন্টেন্ট, নতুন একটা ব্লগ নিয়ে। টিল দেন, স্টে ওয়েল, বাই।